মামলাসহ নানা জটিলতায় খনন শেষ না হওয়ায় চুয়াডাঙ্গার নবগঙ্গা নদী এখন বদ্ধ জলাশয়। এদিকে কচুরিপানা জমা ও মশার উপদ্রব, অন্যদিকে নদীর পাড় দখল করে চাষাবাদ করছেন অনেকে। নদীর মালিকানা দাবিতে মামলা ও যুব উন্নয়নের 3টি ভবনের কারণে নদীর শেষ 1 কিলোমিটার খনন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। জটিলতার অবসান হলে খনন শেষ করার কথা জানালেন কর্মকর্তারা। চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর খনন কাজ শুরু হয় 2019 সালে। ঘোড়ামারা ব্রিজ থেকে 14 কিলোমিটার অংশে কাজ শুরুর পর নিজেদের জমি দাবি করে পাওয়ার বিরুদ্ধে মামলা করেন অনেকেই। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরে 3টি ভবনও নির্মাণ হয়েছে নদীর গতিপথে। এসব বাধার কারণে 2021 সালে 13 কিলোমিটার খনন করে শেষ হয় প্রকল্পের কাজ। বাকি 1 কিলোমিটার খনন না হওয়ায় নদীতে পানি প্রবাহ সৃষ্টি হয়নি। কচুরিপানায় ভরে গেছে খনন করা অংশ। অনেক স্থানে নদীর পাড় দখল করে চলছে চাষাবাদ। এছাড়া এলাকায় বেড়েছে মশার উপদ্রব। কোনো জায়গায় দেখা গেছে যে বিল্ডিং বেঁধে গেছে, সেই জায়গায় খনন হয়নি। আবার কোনো দিকে মানুষের জমির অধিগ্রহণ করা হয়নি। এর জন্যে যদি পুরোটা হয়তো আলাদা হিসাব ছিল, এখন বর্তমান যে হিসাবে আছে এটা মানে কোনো উপকার না, হিসাবে আরো ক্ষতি। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা বাধার কারণে 1 কিলোমিটার অংশ খনন করতে না পারায় সে সময় পাইপ দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। বরাদ্দ এলে নদী থেকে কচুরিপানা অপসারণ এবং নদীর পাড় দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে যুব ভবনের ওইখানে সাইফন প্রক্রিয়ায় পানি প্রবাহিত হচ্ছে, যা যথেষ্ট পরিমাণ নয়। বর্তমানে আন্তঃ মন্ত্রণালয়ে কথা হচ্ছে, এটা সমাধান হলে আমরা ওইটা খনন করব। নবগঙ্গা নদী খনন প্রকল্পে ব্যয় হয় প্রায় 8 কোটি টাকা। দ্রুত জটিলতা নিরসন করে বাকি অংশ খনন ও নদীতে পানি প্রবাহ সৃষ্টির তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড আসলে কি ব্যাখ্যা দিয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি নবগঙ্গা নদীর তীরে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে নবগঙ্গা নদীটি আপনি বলছিলেন যে কচুরিপানায় ভরে গেছে। নবগঙ্গা নদীটি কচুরিপানায় ভরে গেছে এবং এই নদীটি এসে যুব উন্নয়ন ভবনের প্রাচীরের পাশে আটকে গেছে। এই প্রাচীরের পাশেই যুব ভবনের ছোট দুটি ভবন, তারপরে অট্টালিকা, বৃহৎ অট্টালিকা, আর এর দুই পাড়ে কলা বাগান। এই কলা বাগান করেছে নদীর দুই পাড় দখল করে। স্থানীয়রা যে যেমন পারছে তেমন ভাবে বেদখল করে নিয়ে এগুলো চাষাবাদ করছে। তো দুই পাড়ে কলা বাগান, কলা বাগানের পিছন দিকে আবার নবগঙ্গার ভবন। তো সব মিলিয়ে নবগঙ্গার এই যে অবস্থা, নবগঙ্গা খননের পর এখানকার মানুষ স্বপ্ন দেখেছিল যে এই নবগঙ্গা আবার জীবিত হবে, এখানে এই নদী দিয়ে স্রোত বয়ে যাবে, একেবারে আগের মতো একটি নদী আমরা ফিরে পাবো, এমন আশা ছিল চুয়াডাঙ্গার মানুষের। কিন্তু সেই আশা পূরণ হয়নি, কারণ 1 কিলোমিটার দীর্ঘ 1 কিলোমিটার পথ এখনো পর্যন্ত খনন করতে পারেনি নবগঙ্গা। এর প্রধানতম কারণ হচ্ছে কিছু মামলা জটিলতা, এর পাশাপাশি আছে যুব ভবনের এই ভবনটি। এই ভবনটির ব্যাপারে সেই সময় যুব বিভাগের কর্মকর্তারা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছিলেন যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। কিন্তু সেই সিদ্ধান্ত আজও বাস্তবায়িত হয়নি এবং ঢাকা থেকে কোনো নির্দেশনা এখানকার স্থানীয় কর্মকর্তাদের কাছে আসেনি। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে স্থানীয়ভাবে আমরা এটা কোনো পদক্ষেপ নিয়ে সমাধান করতে পারবো না। এখন পথ একটাই, সেটা হলো যে কোনো উপায়ে নবগঙ্গা এই যুব ভবনকে পাশ কাটিয়ে অথবা যুব ভবন কিছু ভবন এখানে ভেঙে নতুন করে নদীর গতিপথ সৃষ্টি করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখানকার স্থানীয়রা বলছেন যুব ভবনটি যখন নির্মিত হয় তখনই এটি নবগঙ্গার বুকে নির্মিত হয়েছে এবং এই বিষয়ে এখানকার কর্মকর্তারা খুব বেশি খোঁজ খবর না নিয়েই এই ভবনটি এখানে তৈরি করেছিলেন। ভবনটি তৈরির আগে স্থানীয়দের কাছ থেকে জমি অ্যাকোয়ার করা হয়েছিল, জমি কিনে নেওয়া হয়েছিল। জমি কিনে নেওয়ার পর ভবন তৈরি হয়েছে। এত কিছু হয়ে যাওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার কারণ সেই সময় নবগঙ্গা নদীটি ছিল পুরোপুরি আবাদযোগ্য জমি, নদীর বুক ছিল সমতল এবং এখানে চাষাবাদ হতো, যে কারণে
নদীর রেখাটি কোন দিক দিয়ে গেছে এটিও নিরূপণ করা তখন কঠিন ছিল। যাই হোক, পরবর্তীতে নবগঙ্গা খনন হয়েছে, কিন্তু এই বাধা থেকেই গেছে। এটি কিভাবে নিরসন হবে তা এখনো নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাদ্দ দিলে এবং তাদের নির্দেশনা এলে এটি পুনরায় খনন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।